ঠিক কী কারণে আমার তুহিন কাকুর পুকুরের সব বড় বড় মাছ মরে যাচ্ছে সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে গেছি তুহিন কাকুর বাড়িতে, এসে তুহিন কাকুর ছেলেকে একটু কোলে নিয়ে আদর করে তারপরে চলে যাবো আমি পুকুর পাড়ে। কাকু ফোন করে সকালেই বললো যে পুকুরের সব মাছ মরে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি চলে এসেছি, এসে পুকুরে দেখলাম পুকুরের পানাতে মনে হয় পানা মারা বিষ দিয়েছিল, তাই পানাগুলো পচে গেছে, সেই কারণেই হয়তো গ্যাস উঠে মাছ মরছে। তো যাই হোক, কাকু শোলাটা কাছে নিয়ে যাবে একটু ওদিকে, তার কারণ পুকুরে একটা মরা মাছ দেখতে পেয়েছে আর দূরে একটা মাছ ভাসছে, সেটা ধরার জন্য হাত নেটটা নিয়ে যাচ্ছে। তো কাকু আস্তে আস্তে পুকুরে মাঝখানের দিকে যাচ্ছে যদি মাছটা ধরতে পারে, কিন্তু মাছ এখনও চালাক আছে তাই মাছটা পালালো। তারপরে ধারে চলে এসছে, যে মাছটাকে দেখতে পেয়েছে সেই মাছটা তুলে বলে, গিয়ে দেখলো যে একটা বড় রুই মাছ। তারপরে মাছটাকে নিয়ে আস্তে আস্তে ধারের দিকে আসছে, ওপরে রেখে দেবে বলে। দেখো বন্ধুরা, মাছটা বেশ ভালোই সাইজ, নেটটার থেকে একটু ছোট, কিন্তু মোটামুটি 700-800 ওজন হবে। তো মাছটা তুলে রাখা হয়েছে, আমি চলে এসেছি এপারে। এসে দেখছি পুকুরে বেশ কিছু মাছ এখনও ঘাই করছে, যেহেতু এই পুকুরে বড় বড় ট্যাংরা মাছ ছিল। আর মাছ মরার একটাই কারণ, যেহেতু শীতকাল, ঠান্ডা ওয়েদার, আর পানাগুলো সব পচেছে। আর কাকুর পুকুরে নেট আছে, সেই জন্যই জলটায় হঠাৎ করে গ্যাস উঠে গেছে। যদি এটা গরমকালে হতো তাহলে অসুবিধা হতো না, তার কারণ পানা পাচাগুলো মাছে খেয়ে নিতে পারতো। তো পানাগুলো তুলে ফেলাবে, সেই জন্য কলা পাতা দিয়ে কলা ছোড় বানানো হয়েছে। আর কাকু শোলাটা নিয়ে নেমে পড়লো পুকুরে ওই পাড়ে যাওয়ার জন্য। এখানে অনেক কলা ছোড় কাটা আছে, তার কারণ পানাগুলো আগে তুলে ফেলাবে। আমি ওপর থেকে আস্তে আস্তে কলা ছোড় ছেড়ে দিচ্ছি, কাকু আস্তে আস্তে ওপারে গিয়ে পানাটা মোটামুটি জড়ো করছে। পুকুরে এখনও পানা ভর্তি হয়ে আছে, এই কারণেই বন্ধুরা গ্যাসটা উঠেছে। একদিকে কলা ছোড় দিয়ে পানা আটকে কাকু আস্তে আস্তে ওপরে উঠে পড়ছে, এবার পুকুরের এপার দিয়ে কলা ছোড়টা টেনে নিয়ে যাবে। সেই জন্য হাতে একটা থালা নিয়ে পানাগুলো তেড়ে তেড়ে নিয়ে যাচ্ছে জড়ো করার জন্য। তারপর আমি চলে এলাম মাছগুলো দেখার জন্য। এখানে একটা বড় রুই মাছ, একটা মৃগেল মাছ আর একটা লালন টেকার মরে গেছে। তোমরা মাছগুলোর কানকো দেখো, এখনও কিন্তু লাল আছে, আর মাছগুলোর গায়ে এখনও ল্যালকানি আছে, তার মানে মাছগুলো কিন্তু পচে যায়নি। তারপরে এদিকে এসে দেখি কাকু পানাগুলো অনেকটাই জড়ো করে ফেলেছে, আর সেই বড় মাছটাকে আবার দেখতে পেয়েছে। সেই জন্য হাত নেটটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে যদি মাছটা ধরতে পারে। তোমরা দেখো কাকু মাছটা ধরতে পারে কিনা। মাছটা কিন্তু এই সামনেই আছে। যা, চলে গেল, ধরতে পারলো না। মাছটা কিন্তু বন্ধুরা ভালোই বড়, সেই জন্যই হঠাৎ করে পালালো। তো তারপরে সব পানাগুলো জড়ো করা হয়ে গেছে, এবার আমি ঝোড়া নিয়ে আসবো, তবেই পানাগুলো তুলতে পারবো। আর পুকুরের সব পানাগুলো জড়ো করে ফেলতে পুকুরটা কি সুন্দর পরিষ্কার লাগছে। তারপরে ঝোড়া নিয়ে কাকু লেগে পড়েছে পানাগুলো তোলার জন্য, আস্তে আস্তে জড়ো করছে, আর আমি ওপরে থেকে থেকে পানাগুলো তুলে নেবো। যেহেতু পানায় জল থাকছে তাই জল ঝাড়িয়ে ওপর দিকে দিল, আর আমি এক হাত দিয়ে ধরে নিয়ে পানাগুলো ওপরে পুকুর পাড়ে ফেলে রাখবো। এবার বন্ধুরা, তোমরা হঠাৎ করে চিন্তা করতেই পারো যে তোমাদের পুকুরে যদি গ্যাস ওঠে তাহলে তোমরা কী করবে। বন্ধুরা, কোনো চিন্তার কারণ নেই। প্রথমে পুকুরে অল্প করে চুন ভিজিয়ে গুলে তোমরা দিতে পারো। তারপরে তোমরা যেতে পারো তোমাদের এলাকায় ভালো সারের দোকানে, সেখানে গিয়ে তোমরা তোমাদের পুকুরের আয়তন ও কতটা জলের ঘনত্ব বলতে পারো। তারপরে পরিমাণ মতন জিওলাইট ও পটাশ কিনে আনবে। জিওলাইট প্রথমে পুকুরে দেবে, তারপরে দেবে পটাশ। পটাশে ব্যাকটেরিয়া নষ্ট হবে, আর জিওলাইটে গ্যাসটা উপরে উঠে যাবে। এইগুলো করলে মোটামুটি গ্যাস নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে যে কাতলা মাছটা পুকুরে ভাসছিল দেখতে পাচ্ছ, সেই মাছটাকে কাকু জাল ফেলে ধরার চেষ্টা করেছিল এবং ধরেও ফেলেছিল, বেশ বড় মতোই কাতলা মাছ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, পুকুরের জলে যদি হঠাৎ গ্যাস ওঠে চিন্তা করবেন না।